রুই মাছের এই রেসিপিটা অনেকেই হয়তো খাননি। আজকে আমার রেসিপিটা দেখে একদিন ট্রাই করবেন, আশা রাখছি ভালো লাগবে। প্রথমে আমি মশলা দিয়ে রুই মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি, এখন এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। রুই মাছ আর আজকে দুপুরে রেসিপিতে থাকবে আমার মসুর ডাল পাতলা করে রসুন ফোড়ন দিয়ে। এখানে আমি প্রথমে ফ্রাই প্যানে রুই মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছিলাম, সাথে মরিচের গুঁড়ো দিয়েছি। এগুলো এখন খুব ভালোভাবে ভেজে নেব। এগুলোকে রান্না হবে বড়ি দিয়ে। এই শীতের সিজনে কুমড়ো বড়ি দিয়ে সব মাছই কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এখানে এক পাশ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি অপর পাশটা ভেজে নেওয়ার জন্য। এভাবে আমি এই পাশ ওপাশ দুই পাশই খুব ভালোভাবে ভেজে তুলে রাখবো, তারপরে কুমড়ো বড়িগুলো ভেজে নেব। অপর চুলায় আমার ডাল হচ্ছিল, এখন ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, এখন কুমড়ো বড়িগুলো ভেজে নেব। আমরা জানি বড়ি ভেজে রান্না করলে সেটা খেতে ভালো লাগে। তো এখানে আমি ভালোভাবে এখন বড়িগুলো ভেজে নেব। ভেজে উঠিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি প্যানে তেল আর পেঁয়াজ দিয়ে আগে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এই তো আমার ওইটা বসানোর আগে ডালটা হয়ে গেছে, এখন রসুন আর পেঁয়াজ দিয়ে একটা ফোড়ন দেব ডালের মধ্যে। আর এই ফোড়নে অবশ্যই আমি জিরা ব্যবহার করি, আপনারা এইভাবে মসুর ডালে ফোড়ন দিয়ে দেখতে পারেন, সেটা খেতে অসম্ভব মজা হয়। তো এটা এখন বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আমি ডাল দিয়ে দিব। যেই পাত্রে এই ফোড়নটা রেডি করা হয় সে পাত্রে যদি ডালটা ঢেলে তারপরে ডালের পাত্রে ঢালা হয় তাহলে স্বাদ ভালো আসে। আপনারা যদি এভাবে কেউ না করে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ডিফারেন্ট স্বাদ পাবেন। কথা বলতে বলতে এখনও বলাই হলো না, আমার ভিডিওতে এখনও যারা লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে বাকিটা দেখে নেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন তরকারি রান্না করার জন্য আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটা রান্না হবে সরিষার তেলে। সরিষার তেলের রান্নাটা এমনিতেই মজা হয়, বড়ির তরকারি সরিষার তেলে রান্না দুইটা মিলে অসাধারণ একটা কমিউনিকেশন। এখন আমি পরিমাণ মতো প্যানে পেঁয়াজ দিয়ে তারপরে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। রান্না তো অনেকভাবেই করা যায়, অনেকভাবেই আমরা খাই, তবে ডিফারেন্টভাবে রান্না করলে সেটার স্বাদটা অন্যরকম আসে। অনেকে ভুনা করে খায়, সবজি করে খায়। তো এই যে আমার ডাল হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব, তাহলে আমার ডাল রান্না কমপ্লিট। একটা ভুনা তরকারির সাথে বা শুকনো কম ঝোলের তরকারির সাথে এই ধরনের একটা পাতলা ডাল হলে খাবারটা পুরো জমে যায়। এখন আমি এই যে পরিমাণ মতো লবণ আর অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। আর মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিয়েছি, এটা স্টিলের কড়াই, না হলে দেখা যাবে যে পুড়ে যাবে, সেজন্য। এখন খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বড়িটা দিয়ে আবার কষাবো। বড়িটা দিয়ে মশলার সাথে কষালে বড়িটার ভিতরে মশলাগুলো লবণ সব ভালোভাবে ঢোকে আর সেটা খেতে স্বাদ ভালো আসে। তো এদিকে আমার বড়িটাও কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে আবার একটু কষিয়ে নেব, তারপরে আমি ঝোলের জন্য পানি দেব। তো এখনও যারা ভিডিওতে লাইক দেননি দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, আমরা তো একটা লাইক পেতেই পারি। তো এখন আমি আবার একটু কষানোর জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ অনেকক্ষণ পরে। এখন আমি এই তরকারিটার মধ্যে গরম পানি দিয়ে দেব। যদি তরকারিতে গরম পানি দেওয়া হয় স্বাদ ভালো আসে, এটা আমরা সবাই কম বেশি জানি, তাই চেষ্টা করি সাধারণত একটু গরম পানি দিতে, তাহলে দেখা যায় তরকারিটা ভালো স্বাদ আসে। আর বড়ি তরকারিতে একটু ঝোল বেশি দিতে হয়, পরে বড়ি দেখা যায় ঝোলটা টেনে নেয় আর ঝোল তখন কমে যায়। এরপরে যে আমি এই যে পাকা টমেটো দিয়ে দিলাম, আগে দিলে টমেটোটা গলে যাবে তার জন্য একটু পরে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ চিরা। তো এখন আবার কিছুক্ষণ ঢেকে রাখবো, আর রান্না করতে করতে চুলার আশেপাশে যে নোংরা হয়েছে ওগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম।
আসলে রান্নার পাশে এইভাবে টুকটুক করে কাজ না করলে দেখা যায় রান্নাতে অনেক সময় লেগে যায় আর শুধু শুধু দাঁড়াই থাকতেও ভালো লাগে না। তো আমার রান্না তো কমপ্লিট, এখন টালা জিরার গুঁড়ো দিয়ে দিব। আপনাদের সাথে অনেক গল্প কথা হলো, পরবর্তীতে আবারও হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।